পরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইউএস ইমিগ্রেশন বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমরা ইউএস ইমিগ্রেশন নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বেশ কিছু কমেন্টস বা প্রশ্ন এসেছে, আমরা সেগুলোর উত্তর দিচ্ছি ধারাবাহিকভাবে। আমরা ভিডিও দিয়েছিলাম ইউএস ইমিগ্রেশনের বিষয়ে, ইন্টারভিউয়ের আগে, ইন্টারভিউয়ের সময়কালীন এবং ইন্টারভিউয়ের পরে কি করা যায় বা কি করণীয় সে বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওগুলোতে আরও কিছু প্রশ্ন এসেছে, সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব একের পর এক। তো প্রথমেই বলে রাখি, আমি আসলে এ বিষয়ে এক্সপার্ট না। আমাদের এই চ্যানেলে আমরা মূলত শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক ভিডিও আপলোড দিয়ে থাকি, কিন্তু এসব বিষয়ে প্রশ্ন আসার কারণে আমরা চেষ্টা করছি সেগুলোর উত্তর দেওয়ার। তো আবারও বলি, আমি এই বিষয়ে এক্সপার্ট না। আমি যতটুকু জানি বা যতটুকু ধারণা আছে বা আমার যতটুকু অভিজ্ঞতা সেটা থেকে এবং ইন্টারনেট থেকে বা এমবাসির ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য কালেকশন করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমার পরামর্শ থাকবে যে তথ্য সংগ্রহের জন্য বা সঠিক তথ্য জানার জন্য আপনারা প্রথমে দুটি জায়গায় যোগাযোগ করবেন। প্রথমটি হচ্ছে, যিনি আপনার জন্য আবেদন করেছেন, আপনারা তার কাছে সরাসরি প্রশ্ন করলে তিনি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আশা করি। আর তিনি যদি সে বিষয়ে অবগত না থাকেন বা তার যদি সেই প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তিনি তার লয়ারের সাথে সে বিষয়ে কথা বলতে পারবেন এবং আশা করি সে প্রশ্নের উত্তর তিনি পাবেন এবং আপনাকে জানাতে পারবেন। আর দ্বিতীয় যে উপায়টি হচ্ছে, সেটি হচ্ছে আপনি সরাসরি অ্যাম্বাসিতে কিংবা ইমিগ্রেশন অফিসে ইমেল করে আপনার প্রশ্নের উত্তর জানতে পারেন। তো আজকের বিষয় নিয়ে আলোচনা করার শুরুতেই আমি বলবো, আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখার পরে আপনার মন্তব্য শেয়ার করবেন এবং নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। যে প্রশ্নগুলোর উত্তর জানা আছে বা যেগুলো জানি না, চেষ্টা করব উত্তর কালেক্ট করে আপনাদেরকে জানানোর জন্য। আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে যেটির নাম ক্যারিয়ার ও জীবন গঠন। আপনারা সেই প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। সেখানে ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। তো আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনার উপকারে আসতে পারে বা আপনার ভালো লাগতে পারে। তো সময় পেলে আমাদের সেই প্লেলিস্টে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের বিষয়টি নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এক ভাই প্রশ্ন করেছেন, আমি বাইং হাউসে বিজনেস করি, ট্যুরিস্ট ভিসা কি পাবো? কি কি ডকুমেন্ট দরকার? প্লিজ হেল্প মি। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি আগে কোন কোন দেশে ঘুরেছেন? আপনি কি প্রথমেই আমেরিকা আসতে চান বা ঘুরতে চান, নাকি আপনি আগে অন্যান্য দেশে ঘুরেছেন, আপনার ঘোরার একটা ইচ্ছা বা শখ আছে? সাধারণত যারা আমেরিকাতে ট্যুরিস্ট ভিসায় আসেন তারা বিভিন্ন দেশ ঘুরে তারপরে আমেরিকান ভিসা নেন। আপনি যদি সরাসরি প্রথমেই আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন, কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কারণ আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন আপনাকে প্রশ্ন করবে কেন আপনি আমেরিকাতে যেতে চান। আপনি বলবেন ভিজিটের জন্য বা ট্যুরিস্ট ভিসায়। তখন জিজ্ঞেস করবে যে কোন জায়গায় ঘুরবেন, আর কোথাও ঘুরেছেন কিনা, আপনার ঘোরার শখটা আসলে কোথার থেকে তারা জানার চেষ্টা করবে। আর যদি এর আগেও আপনি অন্যান্য দেশে ঘুরে থাকেন, অনেকটা এরকম যে আপনি সময় সুযোগ পেলে বা ছুটি পেলে আপনি বিভিন্ন দেশ ঘুরেন, এটা আপনার শখ। তো যদি বিষয়টা এইরকম হয় তাহলে তারা এটাকে পজিটিভলি নেবে আর হয়তো আপনি ট্যুরিস্ট ভিসা পেয়েও যেতে পারেন। তো অনেকে করে কি, আমেরিকাতে ঘুরতে আসার জন্য আমেরিকান অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করার আগেই আরও কয়েকটা দেশ ঘুরেন, 5-6টা দেশ ঘুরে নেন একটা প্যাকেজে। বিভিন্ন প্যাকেজ আছে বাংলাদেশে, তো একটি প্যাকেজে বিভিন্ন দেশ 5-6টা দেশ বা 7টা দেশ ঘুরে নেন। ঘোরার পরে তারপরে আমেরিকাতে আসার জন্য আবেদন করেন। সেক্ষেত্রে অনেকটাই কাজ করে, যেহেতু ওনারা দেখেন যে আপনি সচরাচর এদিক ওদিক ঘুরেন, বিভিন্ন দেশে ঘুরেন, এটা আপনার শখ। সেক্ষেত্রে ওনারা কিছুটা পজিটিভ দিক দিয়ে এটি দেখেন। আর আরও জানতে চেয়েছেন যে কি কি ডকুমেন্ট লাগবে।
আচ্ছা, ডকুমেন্ট যেগুলো লাগবে আমি এটা আরেকটা ভিডিও করে আপনাকে দেখাবো ভাই, কারণ এটি আরও একটু বড় হবে ভিডিওটি, আপনাকে বিস্তারিত দেখাবো। তো বেসিক যে ধারণাটা দিই সেটি হচ্ছে, আপনি কাজ করছেন একটি বাইং হাউসে, সেখান থেকে একটি লেটার লাগতে পারে যে আপনি ছুটিতে আছেন, আপনি ঘুরতে যাচ্ছেন এবং আপনি ফিরে আসবেন। মূলত আপনাকে ইন্টারভিউয়ের সময় বোঝাতে হবে যে আপনি ঘুরতেই যাচ্ছেন, আপনি ওখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে থেকে যাবেন না, আপনি ঘুরবেন এবং নির্দিষ্ট সময়ে আপনি দেশে ফিরে এসে আপনার কাজে যোগ দেবেন। এটা আপনাকে বোঝাতে হবে। আপনি যদি এটি বোঝাতে না পারেন তাহলে হতে পারে আপনি ভিসাটা পাবেন না। তো বেসিক ডকুমেন্ট বলতে আপনার পাসপোর্ট, আপনার আবেদনের ফর্ম, আপনার হয়তোবা যেখানে কাজ করেন সেখান থেকে একটা লেটার, আর পুলিশ ক্লিয়ারেন্স বা অ্যাজ ইউজুয়াল নর্মাল যে পেপারসগুলো ওগুলো লাগবে। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে আপনাকে বিস্তারিত জানাবো। আর আপনি চাইলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো নিচেও দেখে নিতে পারেন একবার ইউএস অ্যাম্বাসিতে। আমি ভিডিওটি শেষে ছোট করে একটি ক্লিপস বানিয়ে আপনাকে দেখাবো, তো আপনি চাইলে সেটি ঘুরে দেখতে পারেন, অথবা আমি পরে একটি ভিডিও করে বিস্তারিত কি কি ডকুমেন্ট লাগবে আমি জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।